হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওইটা আচার না হলে হয় না। আর ঝাল মিষ্টি আচার তা তো সবারই পছন্দ। চটপট বানিয়ে ফেলি কাঁচা আমের চটপট আচার। তেলে সরিষা ফোড়ন দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। অবশ্যই হ্যাঁ, জিরেও একটু ফোড়ন দিতে পারো তোমরা। তারপরে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার কাঁচা আমগুলো কিন্তু মিষ্টি, সেগুলো কিন্তু নাকফজলি আম। কাঁচা আমগুলো দিয়ে সেখানে লবণ, হলুদ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তোমরা চাইলে জিরে গুঁড়ো হালকা করে দিতে পারো। ভালো করে নেড়ে চেড়ে ঠিকঠাক মতো সুন্দরভাবে যখন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আদা বাটা এবং জিরে বাটাটা আমি অ্যাড করব। আদা বাটা জিরে বাটা অ্যাড করাটা আসলে আমি ভিডিওতে স্কিপ হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে আমি বলে দিলাম। ভালো করে নাড়তে হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। আর হ্যাঁ, এই রান্নাতে কিন্তু কোনো প্রকার আমি জল অ্যাড করব না। এটা পুরো রান্নাটাই তেলের ওপরেই হবে। আর জল অ্যাড করলে এই আচারটা কিছুদিন পরে ছত্রাক ধরে যায়, মানে সাদা সাদা হয়ে ওঠে, তাই বেশি দিন রেখে খাওয়া যায় না। তাই আমি পুরো রান্নাটাই সরিষার তেলে করে নেব। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, মানে একেবারে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর যদি মনে করো একটু তেলের পরিমাণ কম, তাহলে একটু সামান্য আর একটু তেল অ্যাড করতে পারো। আমারও তেল পরিমাণ কম হয়েছে দেখে আমিও সামান্য পরিমাণে তেল অ্যাড করে নিয়েছি। এখন তেল অ্যাড করার পরে আমগুলো পুরোটাই ভাজা ভাজা হবে এবং তেলের মধ্যে, এবং সরিষার তেলের যে একটা সুন্দর গন্ধ বা একটা ঝাল, সেটা হলো আচারের মধ্যে চলে যাবে। আর এভাবেই আমি ভাজতে থাকবো, ভাজতে ভাজতে একেবারে লাল করে ফেলবো। তোমরা দেখবে যে আচারে যখন এরকমভাবে ভাজতে থাকবে, তারপর খুব ধীরে আঁচে ভাজতে হবে, এবং তারপরে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে আমের ভিতরে যে জলগুলো থাকে ওগুলো বের হয়ে আমটা সিদ্ধ হয়ে যায়। দেখো, খানিকটা জল বের হয়ে গেছে আম থেকে, এবং এই জলগুলোর মাধ্যমে আমগুলো সেদ্ধ হয়ে যাবে এবং ওই সরিষার তেলের মাধ্যমে ভাজা ভাজা হয়ে যাবে। এখন সুন্দর করে ওই জলের মধ্যে করে দিয়েই যে জলগুলো আম থেকে বের হয়েছে ওগুলোতেই ভাজা ভাজা হবে। একটু নেড়ে চেড়ে দেখতে পারো, এবং আমের ভিতরে দেখতে পারো যে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, এবং যখন ঢাকনাটা দেবে তখন একবারে কম আঁচে দিতে হবে। এবং এরপরে আমি কিছুটা গুড় অ্যাড করে নিলাম, কারণ আমার চিনির থেকে বেশি আমার গুড় দিয়ে আচার খেতে বেশি ভালো লাগে। সেজন্য আমি গুড় অ্যাড করে দিয়ে সেই গুড় দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিলাম। সুন্দরভাবে গুড়টা গলে গিয়েছে, এবং তারপরে নাড়ছি, কারণ গুড় দেওয়ার পরে না নাড়লে ভিতরে নিচের দিকে গুড়টা লেগে যাবে। এবং সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন একেবারে ঠিকঠাক হয়ে যাবে, তখন একেবারে আঠালো আঠালো হয়ে আসবে, তখনই আমি নামিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু একটু ঝালটা বেশি দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝাল এবং মিষ্টিটা দিতে পারো। তোমরা ঝাল বেশি খেলে একটু ঝালের পরিমাণটা বাড়তে পারো, আবার মিষ্টি বেশি খেলে মিষ্টির পরিমাণটা একটু বেড়ে দিতে পারো। আর আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমি কিছু আম গলিয়ে দিচ্ছি এবং কিছু আম গোটা গোটা রাখবো। সেই গোটা গোটা আমগুলো ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। তাই সবাই বাড়িতে করে অবশ্যই আমাকে জানাবে যে কীরকম লাগলো তোমাদেরকে। আর এখন তো কাঁচা আমের সিজন, বা পাকা আমও নেমে গেছে অনেকগুলো। কাঁচা পাকা আম দিয়ে এরকম আচার বা আম তো সবারই পছন্দের, তাই সবাই করে আমাকে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব